গোটা ফুটবল বিশ্বে বার্সেলোনার আধিপত্যের কথা কম বেশি সবারই জানা। স্প্যানিশ লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ফুটবলের প্রায় প্রতিটি বিভাগেই দলটির রয়েছে সদর পদচারণা। তবে ক্লাবটি সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অনেকেরই অজানা। তাহলে চলুন বার্সেলোনা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে আসি। বার্সেলোনার পরিচায়ক বাক্য মোর দ্য আ ক্লাব, যা স্প্যানিশ একনায়কতন্ত্র চলাকালীন সময় থেকে প্রচলিত। সে সময়ে কাতালোনিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্সেলোনা ছিল এমন একটি প্রতিষ্ঠান যেখানে মুক্তভাবে মনের ভাব প্রকাশ করা যেত। সাংস্কৃতিক ও রাজনৈতিক আনুষ্ঠানাদির কারণে তাই বার্সেলোনা মোর দ্যান আ ক্লাব নামে তখন থেকেই পরিচিত ছিল। কাতালোনিয়ার সঙ্গে সম্পর্ক থাকলেও বার্সেলোনা হ্যান্স গ্যাম্পার নামক একজন সুইস ব্যবসায়ী গঠন করেছিলেন, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এফসি জুরিচ ক্লাবটিও। তৎকালীন সময়ে এক স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর 11 জন মানুষ গ্যাম্পারের ডাকে সাড়া দেয়। পরবর্তীতে তিনি ক্লাবটির প্রেসিডেন্ট হয়েছিলেন। এফসি বার্সেলোনা এর পাশাপাশি আরসিডি এম্পানিওল বার্সেলোনার আরেকটি ক্লাব, যা বার্সেলোনা শহরের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। ব্যাপারটি অনেকেরই অজানা। আরসিডি এম্পানিওল 1900 সালে গঠিত হয়েছিল, যা স্পেনের একমাত্র ফুটবল দল যা সম্পূর্ণ স্প্যানিশ খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছিল। দি আর্সেস ছিল ক্লাবটির সমর্থকদের ডাকনাম। গুজব রয়েছে স্টেডিয়ামের সবচেয়ে উঁচু সারিতে থাকা সমর্থকরা তাদের পিছনের দিকে ঝুঁকে বসত। এতে করে পথচারীরা উপরের দিকে তাকালে শুধু সারি সারিভাবে কিউল দেখত, যার অর্থ পাশ্চাত্য দেশ। ইউরোপের কোনো ফুটবল ভক্তকে যখন জিজ্ঞেস করা হয় তাদের দ্বিতীয় পছন্দের ফুটবল দল কোনটি, সে সময় সকলের দ্রুত উত্তর ছিল বার্সেলোনা। এর মধ্যে ক্লাবটির প্রচুর ফুটবল ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছে। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বার্সেলোনার জনপ্রিয়তা বেশ তুঙ্গে। এতটা জনপ্রিয় ক্লাব হওয়া সত্ত্বেও নিজেদের মাঠ ক্যাম্প নুতে সমর্থকদের অংশগ্রহণের স্বল্পতার ঘটনা রয়েছে, যার প্রধান কারণ পুরো শহর জুড়ে বার ও ক্যাফেতে খেলা সম্প্রচার করা। এজন্যই অল্প সংখ্যক মানুষ যায় স্টেডিয়ামে খেলা দেখতে। তবে অনেকেই মনে করেন টিকিটের অধিক দামের কারণে মাঠে দর্শক স্বল্পতা হয়ে থাকে। তবে ক্যাম্প নুতে পর্যটকদের আনাগোনা খুব বেশি ম্যাচগুলোতে, যা বাড়তি উন্মাদনার জন্ম দেয়। আধুনিক যুগের মাঝামাঝি সময়ে এসেও ফুটবল ক্লাব বার্সেলোনার ছিল না জার্সি তৈরির নিজস্ব কোনো ব্র্যান্ড, ছিল না পুমা কিংবা উমরা সহ প্রসিদ্ধ কোনো ব্র্যান্ডও। এরপর প্রথম জার্সি ব্র্যান্ড হিসাবে স্থানীয় মেইবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ক্লাবটি। পরবর্তীতে 1998 সাল থেকে ফুটবল ক্লাব বার্সেলোনার টেকনিক্যাল স্পন্সর হয় জনপ্রিয় ব্র্যান্ড নাইক। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।